আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা গরুর রেসিপি করব। তো গরুর মাংসগুলো আমরা প্রথম ছোট ছোট করে কেটে ধুয়ে নিব। তো আমরা কেটেই আনছিলাম, তাও একটু ছোট ছোট করে কেটে নিছি। তো তারপরে আমরা কষাবো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, তো আদা রসুন দিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমরা হলুদের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপর আমরা গরম মশলা দিয়ে দিব। তো হলুদ দেওয়া, মরিচ দেওয়া শেষ। তো এখন আমরা তেজপাতা দিয়ে দিব। তো তেজপাতা দেওয়ার পরে আমরা সব ধরনের মশলা দিয়ে দিব, গুঁড়া মশলা, এলাচ, দারচিনি, গাছের চাল, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে কতক্ষণ আমরা কষাবো। কষানোর পরে দেখেন আপনারা সুন্দর একটা কালার আসবে। তো এভাবেই ঢেকে দিয়েছি আমরা। তো এইভাবে ঢেকে দিলে লাড়ার লাগলো না, এভাবেই ঢেকে দিয়েছি। আগে মাখাতাম, এখন মাখাই না, এটা এভাবে রেখে দিয়েছি। এভাবে একটা আলাদা টেস্ট আসবে। তো মশলা আমাদের এখনও কিছু বাকি ছিল, তো তেল দেওয়া বাকি ছিল, তেলটাও দিয়ে দিলাম আমরা। তেলটা দেওয়ার পরে দেখেন সিদ্ধ রাখলাম, কতক্ষণ পরে কী সুন্দর একটা কালার আসলো। তো কালারটা এসে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ রাখবো। অনেকক্ষণ রাখার পরে লাড়াচাড়া দিব। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে, তো আরও কিছু সিদ্ধ করব। তো দেখেন এই যে প্রায় হয়ে গেছে। তো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সুন্দরই লাগছে। এখন কালারটা সুন্দর, কালার চলে আসছে, সুন্দর সেন্ট চলে আসছে। তাই এখন আমরা আরও কিছুক্ষণ লাড়া দিব। তো আরও কিছুক্ষণ লাড়া দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ লাড়া দেওয়ার পরে আস্তে আস্তে আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়া আরও কিছুক্ষণ লাড়া দিব। তো আলুটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ কষায় নিব। তো আলুটা মাত্র দিলাম, তো আলুটা দেওয়ার পরে একটু কষায় নেওয়া উচিত, তাহলে আলুটা ভালোই নরম হয়ে যাবে। তো এখন আমরা আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা সেন্ট চলে আসছে। তো কালারও একটা সুন্দর কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে এখন গরুর মাংস কালার চলে আসছে। তো আমরা আরও কিছুক্ষণ কষাবো এটা দেওয়ার পরে। তো আমার গরুর মাংসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন আপনারা। তো দেখেন কি সুন্দর কালার চলে আসছে। তো এখন আরও কিছুক্ষণ জালে রাখবো। তো আরও কিছুক্ষণ জালে রাখার পরে দেখবেন কি সুন্দর বলক দিবে, কি সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। প্রায় হয়ে গেছে গরুর মাংস, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা গরুর মাংস ট্রাই করবেন, গরুর মাংসের রেসিপি সবসময় আপনারা বাসায় ট্রাই করবেন। আজ বৃষ্টি দেখে আমরাও ট্রাই করলাম, না সুন্দরই ভালো হয়েছে, সুন্দর কালার আসছে, সুন্দর ঘ্রাণ আসছে। তো মজা হবে। আমরা খিচুড়ি আর এটা ট্রাই করছি। আল্লাহ হাফেজ।